এই ভিডিওর প্রত্যেকটি কথা আপনার হৃদয় স্পর্শ করবে, তাই কথাগুলো শেষ পর্যন্ত শুনুন আর আপনার জীবনের সাথে মিলিয়ে নিন। 27 বছর বয়সে যখন হন্য হয়ে ব্যাংকে চাকরি খুঁজছেন, তখন আপনার ওই বয়সী কেউ একজন সেই ব্যাংকের ওই ম্যানেজার হয়ে বসে আছেন। আপনার কেরিয়ার যখন শুরুই হয়নি, তখন কেউ কেউ নিজের টাকায় কেনা দামি গাড়ি হাঁকিয়ে আপনার সামনে দিয়েই চলে যাচ্ছে। কর্পোরেটে যে সবসময় চেহারা দেখে প্রমোশন দেয় তা নয়। দিন বদলাচ্ছে, কনসেপ্টগুলো বদলাচ্ছে। শুধু বেতন পাওয়ার জন্য কাজ করে গেলে শুধু বেতনই পাবেন। কথা হলো, কেন এমন হয়? সবচাইতে ভালোটি সবচাইতে ভালোভাবে করে কিভাবে? কিছু ব্যাপার এক্ষেত্রে কাজ করে, দু একটি বলছি। প্রথমেই আসে পরিশ্রমের ব্যাপারটা। যারা আপনার চাইতে এগিয়ে, তারা আপনার চাইতে বেশি পরিশ্রমী, এটা মেনে নিন। ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না। শুধু পরিশ্রম করলেই সব হয় না। তাই যদি হতো, তবে গাধা হতো বনের রাজা। শুধু পরিশ্রম করা নয়, এর পুরস্কার পাওয়াটাই বড় কথা। আপনি এক্সট্রা আওয়ার না খাটলে এক্সট্রা মাইল এগিয়ে থাকবেন কিভাবে? সবার দিনই তো 24 ঘন্টায়। আমার বন্ধুকে দেখেছি, অন্যরা যখন ঘুমিয়ে থাকে তখন সে রাত জেগে আউটসোর্সিং করে। ও রাত জাগার সুবিধা তো পাবেই। আপনি বাড়তি কি করলেন সেটাই ঠিক করে দেবে আপনি বাড়তি কি পাবেন। আপনি ভিন্ন কিছু করতে না পারলে আপনি ভিন্ন কিছু পাবেন না। বিল গেটস রাতারাতি বিল গেটস হয়নি। শুধু ইউনিভার্সিটি ড্রপ আউট হলেই স্টিভ জবস কিংবা জোকার বার্গ হওয়া যায় না। আবার অনেকেই আইএএস এর মতো অনার্সে 74% পেয়ে আবার ইউপিএসসিতেও ফার্স্ট হয়েছেন, এমনটা হবে না। আউটলায়ার্স বই পড়ে দেখুন, বড় মানুষের বড় প্রস্তুতি থাকে। নজরুলের প্রবন্ধগুলো পড়লে বুঝতে পারবেন উনি কতটা স্বশিক্ষিত ছিলেন। শুধু রুটির দোকানে চাকরিতেই নজরুল হয় না, কিংবা স্কুল কলেজে না গেলেই রবীন্দ্রনাথ হয়ে যাওয়া যাবে না। সবাই তো বই বাঁধাইয়ের দোকানে চাকরি করে মাইকেল ফ্যারাডে হতে পারে না। বেশিরভাগই তো সারা জীবন বই বাঁধাই করে কাটিয়ে দেয়। স্টুডেন্ট লাইফে কে কি বলল সেটা নিয়ে মাথা ঘামাবেন না। আমাদের ব্যাচে যেই ছেলেটা প্রোগ্রামিং করতেই পারতো না, সে এখন একটা সফটওয়্যার ফার্মের মালিক। যাকে নিয়ে কেউ কোনোদিন স্বপ্ন দেখেনি, সে এখন হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখাতে শেখায়। কেরিয়ার নিয়ে যার তেমন কোনো ভাবনা ছিল না, সে সবার আগে পিএইচডি করতে আমেরিকায় গেছে। সব পরীক্ষায় মহা উৎসবে ফেল করা ছেলেটি এখন একজন সফল ব্যবসায়ী। আপনি কি পারেন, কি পারেন না, এটা অন্য কাউকে ঠিক করে দিতে দেবেন না। ইউনিভার্সিটিতে চান্স পাননি, প্রাইভেটে পড়ছেন কিংবা ওপেন থেকে, সবাইকে বলছি, সবাই বলছে আপনার লাইফটা শেষ। আমি বলি, আরে আপনার লাইফ তো এখনো শুরুই হয়নি। আপনি কত দূর যাবেন এটা ঠিক করে দেওয়ার অন্যরা কে? লাইফটা কি ওদের নাকি? আপনাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই হবে কেন? কিংবা ডাক্তারি পাশ করে কেন ডাক্তারিই করতে হবে? আমার পরিচিত এক ডাক্তার ফটোগ্রাফি করে মাসে আয় করে 6 থেকে 7 লাখ টাকা। যেখানেই পড়াশোনা করেন না কেন, আপনার এগিয়ে যাওয়া নির্ভর করে আপনার নিজের উপর। শুধু ও শিট, সরি বেবি, চ্যাটিং ডেটিং দিয়ে জীবন চলবে না। আপনি যার উপর ডিপেন্ডেন্ট তাকে বাদ দিয়ে নিজের অবস্থানটা কল্পনা করে দেখুন। যে গাড়িটা করে ঘোরাঘুরি করেন সেটি কি আপনার নিজের টাকায় কেনা? ওটা নিয়ে ভাব দেখান কোন আক্কেলে? একদিন আপনাকে পৃথিবীর পথে নামতে হবে,
তখন আপনাকে যা যা করতে হবে সেসব কাজ এখনই করা শুরু করুন। জীবনে বড় হতে হলে কিছু ভালো বই পড়তে হয়, কিছু ভালো মুভি দেখতে হয়, কিছু ভালো মিউজিক শুনতে হয়, কিছু ভালো জায়গায় ঘুরতে হয়, কিছু ভালো মানুষদের সাথে কথা বলতে হয়, কিছু ভালো কাজ করতে হয়। জীবনটা শুধু হাহা হিহি করে কাটিয়ে দেওয়ার জন্য নয়। একদিন যখন জীবনের মুখোমুখি দাঁড়াতে হবে, তখন দেখবেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, মাথায় আকাশ ভেঙে পড়ছে। স্কিল ডেভেলপমেন্টের জন্য সময় দিতে হয়। এসব একদিনে কিংবা রাতারাতি হয় না। আপনার মতো করে বলতে হলে আমাকে কি করতে হবে? আমি আপনার মতো রেজাল্ট করতে চাই, আমি আপনার মতো সাকসেস হতে চাই, আমাকে কি করতে হবে? এটা আমি প্রায়শই শুনি। আমি বলি, অসম্ভব পরিশ্রম করতে হবে, নো শর্টকাটস। সরি, রিপ্লাই আসে। কিন্তু ধৈর্য ধরা যে ভালো লাগে না, কি করা যায়? এর উত্তরটা একটু ভিন্নভাবে দিই। আপনি যখন স্কুল কলেজে পড়তেন, তখন যে সময়ে আপনার ফার্স্ট বয় বন্ধুটি পড়ার টেবিলে মুখ থুবড়ে পড়ে থাকতো, সেই সময়ে আপনি গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। এখন সময় এসেছে, ও ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে, আর আপনি পড়ার টেবিলে বসে থাকবেন। জীবনটাকে যে সময়ে চাবুক মারতে হয়, সেই সময়ে জীবনটাকে উপভোগ করলে, যে সময়ে জীবনটাকে উপভোগ করার কথা, সেই সময়ে জীবনটাকে উপভোগ করতে পারবেন না। এটাই স্বাভাবিক। এটা মেনে নিন। মেনে নিতে না পারলে ঘুরে দাঁড়ান, এখনই সময়। বড় হতে হলে বড় মানুষের সাথে মিশতে হয়, চলতে হয়, ওদের কথা শুনতে হয়। এক্ষেত্রে ইউনিভার্সিটিতে পড়ার সময় বন্ধু নির্বাচন করাটা বেশ গুরুত্বপূর্ণ। আপনার সাবকনসাস মাইন্ড আপনাকে আপনার বন্ধুদের কাজ দ্বারা প্রভাবিত করে। আশেপাশে কাউকেই বড় হতে না দেখলে বড় হওয়ার ইচ্ছা জাগে না। আরেকটা ভুল অনেকে করেন, সেটি হলো ধনী ঘরের সন্তানদের সাথে মিশে নিজেকে ধনী ভাবতে শুরু করা। মানুষ তার বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়। উজার বনে তো শিয়ালই রাজা হয়। আপনি কি শিয়াল রাজা হতে চান নাকি সিংহ রাজা হতে চান? সেটি আগে ঠিক করুন। বিনীত হতে জানাটা মস্ত বড় একটা আর্ট। এখনো আপনার অহংকার করার মতো কিছুই নেই। পৃথিবীর কাছে আপনি একজন নোবডি মাত্র। বিনয় ছাড়া শেখা যায় না। গুরুর কাছ থেকে শিখতে হয় গুরুর পায়ের কাছে বসে। আজকাল শিক্ষকরাও সম্মানিত হওয়ার চেষ্টা করে না, স্টুডেন্টরাও সম্মান করতে ভুলে যাচ্ছে। আপনি মেনে নিন আপনি ছোট, এটাই আপনাকে এগিয়ে রাখবে। বড় মানুষকে অসম্মান করার মধ্যে কোনো গৌরব নেই। নিজের প্রয়োজনে মানুষকে সম্মান করুন।